গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সোমবারের সকাল মানে একটু ল্যাদ খাওয়ার দিন। আর আজকে ল্যাদ খেতে আমার অসুবিধা নেই, রান্নাবান্না করাই আছে, শুধু একটু শাক ভাজা করব। সকালবেলা একটু দেরি করেই উঠলাম, দেরি করে বলতে এই 6:45 নাগাদ আর কি রান্নাঘরে এলাম। উঠে গেছি 6টার সময়, উঠে বাসি কাজ সেরেছি। বাসি কাজ সারা মানে এখন জাস্ট একটু ঘরটা একবার ঝাড় দিয়ে সাইড করে রেখে দিই আর নিজেকে একটু ফ্রেশ করে নিই। নিয়ে এবার গরম জলটা করে নিলাম, এবার যাব ফুল তুলতে। ওদিকে বসে এসেছি চা, আর এখানে আমন্ডটা ছাড়িয়ে নিচ্ছি। আমন্ড খাবো, খেজুর খাবো, তারপরে একটু উষ্ণ জল খাবো। ততক্ষণে চাটা রেডি হয়ে যাবে। লাল চা হতে আর কতক্ষণ লাগে, তাই না বলো? লাল চাটা রেডি করে নিয়ে ওর সাথে জল জিরা মিশিয়ে নিয়ে আজকে ভাবছি ওই যে ছোটো ছোটো জিরা বিস্কিটটা, ওই বিস্কিটটা নিয়ে খেতে বসবো। সকালবেলাটা এখন আমাদের এইভাবে হেলদিভাবেই শুরু হয়। আর যেহেতু হেলদিভাবে সকালটা শুরু হয়, তাই সারাদিনটাই হেলদিই থাকে। আনহেলদি খাবার দাবার খুব রেয়ার খাওয়া দাওয়া হয় এখন আমাদের। বাদাম আর বড়ি দিয়ে আজকে লাল শাক বানাবো। প্রথমে তেলের মধ্যে বাদামগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে বড়ি রেখেছি, বড়িটাও ভেজে নেব, আর দেব রসুন ফোড়ন। এইভাবে লাল শাকটা খেতে দারুণ লাগে, একদম সেই অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক বানাবো আর কি। বাদামটা ভাজা হয়ে গেছে, বাদামটা ভেজে তুলে নিয়ে এইবার ওই তেলের মধ্যে প্রথমে আমি বড়িটা ভেজে নেব। বড়িটা ভেজে আবার বড়িটাও লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে আমি এর মধ্যে ওই ধুয়ে রাখা ধুয়েছি মানে কি 5বার 7বার করে ধুয়েছি লাল শাকটা। যদিও লাল শাকে বেশি নোংরা থাকে না, বালি থাকে না, তো ছিল না আর কি এইবারেরটায়। তো তারপরে আমি বড়িটা তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এই সময় কিন্তু রসুনটা দেবো না, শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি লাল শাকটা দিয়ে দেবো। লাল শাকটা দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। শাকটা যখন অনেকটা মজে আসবে সেই অবস্থায় আর কি, সেই অবস্থায় আমি ইয়েটা দেবো, থেতো করা রসুনটা দেবো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে শাকটা একদম নরম হয়ে এলে, শুকনো শুকনো হয়ে আসলে, তখন আমি ওপর থেকে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি দেবো। আর ওই যে বড়িটা ভেজেছি ওটাকে হামানদিস্তাতে গুঁড়ো গুঁড়ো করে নেব, করে ওটা দিয়ে দেবো, বাদামটা দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। আবার বেশ শুকনো শুকনো হয়ে আসলে ওপর থেকে একটুখানি পোস্ত ছড়িয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই ফার্স্ট ক্লাস লাল শাক রেডি। আর এরকম লাল শাক হলে, আমার তো বাবা শাক হলে মনে হয় শাক দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। মার কাছে এই জন্য কত বকা খেয়েছি যে শাক ভালো হয়েছে এরকম বলতে নেই, বলবি না যে শাক খুব ভালো হয়েছে। কিন্তু ভালো লাগলে কি করব বলো, বলতেই হয় ভালো হয়েছে। দেখো দিয়ে দিলাম বড়ি, থেতো করা বড়ি আর বাদামটা দিয়ে এবার আবার নেড়ে চেড়ে নিয়ে তারপরে আবার একটু শুকনো শুকনো হয়ে আসলে পোস্তটা দিয়ে নামিয়ে নেব। তো সকালে আমার আজকে এই লাল শাকটাই করার ছিল, কিন্তু রত্না এখনও আসেনি। আশা করছি এসে যাবে, আমার কাজ সারতে সারতে রত্না ঢুকে যাবে, ব্যাস তাহলেই আমি বেরিয়ে পড়তে পারবো। শ্যাম্পু তো করিনি, কিন্তু লুকটা চেঞ্জ হয়েছে না? কি মনে হচ্ছে তোমাদের? শ্যাম্পুটা কালকে করব। চলো এখন রেডি হয়ে গেছি, হাতে আর সময় নেই। টিপটা চলো। এখন সময় হয়েছে রাত্রি 10:30। অফিস থেকে ফিরেছি, অফিস থেকে আজকে বেরিয়েছি তাড়াতাড়ি, ছুটি তাড়াতাড়ি হয়েছে, 6:15-20 নাগাদ ছুটি হয়েছে। তারপরে গেলাম ইয়েতে, কি বলে,
চোখের ডাক্তার দেখাতে। চোখের ডাক্তার দেখালাম, পাওয়ারটা অনেকটা বেড়েছে। বলছে 9 বছর ধরে আপনি আর চোখ চেঞ্জ করেননি চশমা? আমি বললাম প্রয়োজন হয়নি, আর চশমাটা তো আগে পড়তামই না, যবে থেকে জব করছি তবে থেকেই চশমাটা সবসময় পড়া হচ্ছে। তো পাওয়ারটা অনেকটা বেড়েছে। ওখানে আমি একাই গেছিলাম। তারপরে চশমার ফ্রেম চুজ করে, মানে চশমার ফ্রেম নিয়ে পল্লবকে ভিডিও কল করলাম। আমি বললাম দেখো তুমি চুজ করো কোনটা ভালো লাগছে। আমরা এরকমই, মানে ও যেটা চুজ করে আগে আমাকে দেখিয়ে না, আমি যেটা চুজ করি আগে ওকে দেখিয়ে নিই। তারপরে ও চুজ করে দিল যেটা, আমিও দেখলাম এটা বেশ ভালো লাগছে, সেটা বানাতে দিলাম। দিয়ে ঘরে এলাম। পল্লব আজকে তাড়াতাড়ি চলে এসছে। তারপরে গেলাম একটু চম্পার বাড়িতে। চম্পার বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে ওর বাড়িতে পল্লবের 2টো ডেলিভারি এসেছিল, 2টো শার্ট, ওটা ওর বাড়িতে দিয়েছে। কেননা দিদিরা আজকে ছিল না, দিদির কাছে দিয়ে যায়। তো ওর বাড়িতে দিয়েছে বলে আবার ওর বাড়িতে আনতে গেলাম। ওর কাছে আমার শাড়ি ফলস পিকো করতে দেওয়া ছিল, সেগুলো নিলাম, একটু আড্ডা দিলাম। এখন ওর 2 মেয়েই তো, বড় মেয়ে তো মানে অফিসার র্যাঙ্কে আছে ফ্লিপকার্টে, ও ওখানেই সেটেলড, ভাগলপুরে সেটেলড, মানে একাই আর কি, একটা ঘর ভাড়া নিয়ে আছে। ভাগলপুরই তো না গো, যাই হোক ওখানে আর কি। তো ছোটো মেয়ে পড়ছে বাঁকুড়ার কলেজে, তো এখন একা। তা গেলাম, বললো আসো একটু আড্ডা দিই, একটু মুড়ি টুড়ি খাওয়া হলো, আড্ডা ঠাড্ডা দেওয়া হলো, তারপরে এলাম। ভেবেছিলাম আজকে কাতলা মাছের ওই তেলটা দিয়ে বড়া করব আর গরম গরম ভাত খাবো। তারপরে ভাবলাম রাত্রে এটা খাওয়া ঠিক হবে না, গরমকাল পড়ছে। তাই পমফ্রেট মাছ দুটো বার করলাম, বেগুন আর আলু দিয়ে হালকা পাতলা ঝোল করছি। এই এখন চলছে রান্না, ভাতও ফুটছে একদিকে, ঝোল ফুটছে একদিকে, দিয়ে একটু লেবু চিপে নিয়ে ওইটা খাবো। খাওয়া দাওয়ার পরে আসছি তোমাদের কাছে, কেমন? আলু বেগুন দিয়ে পমফ্রেট মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে। একটু টমেটোও দিয়েছি, মশলা কিছু দিইনি। প্রথম যখন দুর্গাপুরে আসি 2016 সালে, তখন না খুব ভয় ভয় করতো যে দুর্গাপুরে তো কিছুই চিনি না। তারপরে বেশ দীর্ঘদিন যেহেতু বাইকেই ঘোরাঘুরি করেছি, তার জন্য রাস্তা চেনার ব্যাপারটা হয়নি। দুর্গাপুরে এখনও আমি ভালো করে চিনি না, কিন্তু গত এই 1.5 বছর ধরে, মানে ওইদিকে কদিন করেছিলাম গ্যাস অফিসে, আর এইদিকে অফিস করে করে না আমি অনেকটা চিনে গেছি, অনেকটা। কালকে যখন পল্লব বলছে যে রবিবার দিন তো ডাক্তার আসে না, তাহলে কি করবে? সোমবারে তো 7:30টার আগে আসতে এই 9:30টার আগে আসতে পারে না। তাই আমি বললাম কোনো চিন্তা নেই, তুমি করে দাও, বুক করে দাও, আমি ঠিক চলে যাব। বলছে পারবে? আমি বললাম হ্যাঁ, অফিস থেকে টোটো ধরে বেরিয়ে যাব, চলে যাব। আজকে না মনটা একটা কি শান্তি লাগছে, আমি একা একাই সব করে আসতে পেরেছি। চাইলে মানুষ সব পারে, একা একাই আমি গেলাম, গিয়ে ডাক্তার দেখালাম, দেখিয়ে ওখানে চশমা অর্ডার দিলাম। হ্যাঁ, এটা কি, চশমাটা অর্ডার দেওয়ার সময় ওই কনফারেন্স, এই কী বলে, ভিডিও কলে পল্লবের সাথে একটু কনসাল্ট করে নিয়েছি। তো তারপরে চশমা অর্ডার দিলাম, দিয়ে ওখান থেকে আবার টোটো ধরে ঘরেও চলে এলাম। ভালো লাগছে যে আমি একা একা, বাইক ছাড়াও একা একা টোটোতেও অনেক কিছু আমি করতে পারি। এইটা না একটা আত্মতৃপ্তি বলতে পারো। স্ল্যাব আর ওভেনটা আগেই পরিষ্কার করে রেখেছিলাম। বাসনটা মেজে নিয়ে তোমাদের সাথে বকবক করতে করতে বাসন মাজা হয়ে গেল। সিঙ্কও মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম, যেন সকালবেলা উঠে ফুল পজিটিভিটি নিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনে ঢোকা যায়। দিনটা এইভাবে শুরু হলে সংসারের অনেক মঙ্গল হয়, জানো তো। কাজকর্ম সেরে একদম ঠাকুরের বাসন টাসন ধুয়ে মেজে নিয়ে তারপরে এসেছি এখন শুতে। এখন বেজেছে কটা জানো? এখন বেজেছে ওই 11:30, 11:32 মতো হয়েছে। কালকে একটা আমি হুডা বিউটির একটা লিপস্টিক কিনেছি, তোমাদের দেখাতে ভুলে গেছি মানে কাল রাতে আর দেখানো হয়নি আর কি। আজকে সকালে এইটা ইউজ করেছিলাম, দেখো কালারটা খুব সুন্দর, মেরুন শেডের কালার। দেখাচ্ছি তো একবার, এই দেখো, দেখেছো কালারটা? আর আমাকে কদিন আগের ভিডিওতে একজন জিজ্ঞেস করেছিলে যে তুমি যে ভায়োলেট কালারের লিপস্টিকটা মাখছো, ওটার নাম্বারটা কত? যদি মনে হয় বলো। তা ওটার নাম্বারটা আমি বলে দিই, দেখো তো একটু নাম্বারটা, আমি চশমা ছাড়া দেখতে পাচ্ছি না। ডাব্লু না ভি? W16। এই যে এইটা হচ্ছে আমার ভায়োলেট কালারের লিপস্টিকটা, এইটা ইলেকট্রিক।
L18-এর এটা হচ্ছে W16। ঠিক আছে, না দেখানোর না বলার কোনো ব্যাপার নেই বন্ধু। না দেখানোর বা নাম্বার না বলার কোনো ব্যাপার নেই বন্ধু। আমারটা ভালো লেগেছে, ইচ্ছে হলে তুমিও মাখো, কোনো অসুবিধা নেই। কেন, একটা জিনিস তো একটা কোম্পানি একজনের জন্য তৈরি করে না, তাই না? আমি ওরকম মানসিকতা নিয়ে বা ওরকম ফ্যামিলি থেকেও বিলং করি না। সবাইকে সব কিছু আমি শেয়ার করতে ভালোবাসি, যতটা শেয়ার করা যায়। এই নাম্বারটা শেয়ার করলে কিচ্ছু এসে যাবে না। হয়তো একটু দেরি হলো, খেয়াল থাকে না, বড় তাড়াহুড়ো থাকে তো। W16, ঠিক আছে? তো আজকে কয়েকটা কমেন্টের আমি একটু রিপ্লাই দেই। কয়েকটা কমেন্ট মানে একটা বিষয় নিয়ে বেশ কয়েকজন তোমরা কমেন্ট করেছো, এবং এমনকি রিনা দিদি ভাইও বলেছে যে রবিবারে নিম পাতা খেতে নেই। একদম ঠিক বলেছো, সত্যি আমার খেয়াল ছিল না, সব কাজের তাড়ায়। আর রবিবার ছাড়া আমাদের তো সকালে মানে ওই নিম পাতা নিয়ে গিয়ে লাঞ্চে খাওয়াটা ঠিক ভালো লাগে না, খাওয়া হয় না। ওই জন্য ভাবলাম গরম গরম ভাতের সাথে একটু নিম পাতা, তখন আর মাথায় আসেনি। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমার ঠাকুমাও বলতেন তাই, যে বৃহস্পতিবারে আর রবিবারে নিম পাতা খাবে না, আর বৃহস্পতিবার আর রবিবার হচ্ছে লক্ষ্মীবার, গায়ের থেকে সোনা খুলবে না। এইটা মনে পড়লো আমার। তো যাই হোক, তোমরা আমাকে ভালোবাসো বলেই না তোমরা বলেছো। আসলে কি বলো তো, ঘরে বাইরে কাজ করতে করতে না সব সময় সব কিছু খেয়াল থাকে না, ওই জন্য হয়ে যায় মাঝে মাঝে ভুল। আর মনে হয় কি ছুটির দিন তো, ছুটির দিনেই তো এগুলো খাবার, ছুটির দিন ছাড়া তো এগুলো খাওয়া হবে না, ওই জন্য করে ফেলেছি আর কি। তোমরা বলেছো, এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাকে ভালোবাসো, আমাদের ভালোবাসো, এটাই তো তার প্রমাণ। চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। আর যেহেতু কালকে মঙ্গলবার, আমি সব কাজ গুছিয়ে নিলাম। বাসনপত্র সব রত্নার জন্য রেখেছি, শুধু ভাতের যে ডেকচিটা আর গামলাটা মেজে নিয়েছি, কেননা রত্না যখন আসবে তার আগে আমার রান্নাবাড়ি হয়ে যাবে। আর লোহার কড়াই তো আমি ম্যাক্সিমাম দিন মেজেই নিই, ওকে দিই না। বাকি যে বাসনপত্র থাকে দিই, মাঝে মাঝে লোহার কড়াইটাও দিই। আর ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে মেজে একদম গুছিয়ে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। পল্লবকে বললাম সকালে যখন আদরের পরীক্ষা নেই, আদরের এখন স্কুল যাওয়া নেই, তাহলে আর মিষ্টিটা বাসি করে ঠাকুরকে দেবো কেন, তুমি তাহলে এক কাজ করো, সকালবেলা আমাকে মিষ্টিটা এনে দিও, টাটকা টাটকা মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেবো। চলো, আজকের মতো টাটা।